আমাদের শনিবারে রাত্রে ঢোকার পর বেরোতো, আজকে আবার সেই লেট, এটা প্রতিদিনের দেরি। এখন টাইম হলো 7:50। এখান থেকে মানালি 420 কিলোমিটার, চণ্ডীগড় 190। চণ্ডীগড় পৌঁছে গেছি। ওই তো মালদা থেকে শুরু হবে, যেখানে যাওয়ার ফোনে ব্যস্ত, সারাক্ষণ ফোনেই ব্যস্ত, বাড়ি গেলে ফোন করছে। আজও ভিডিও করছে রাজমা চাवल। কোনটা? ছোট লাগছে, तीनों दीजिए ऐसा वाला बांस वाला। আমরা শুধু সিগন্যাল মানছি, বাকি কেউ মানছে না। এটা কি ফল? কাঠ জানি না ফল। যেই পাহাড় শুরু হয়ে গেল, আর আমরা সঙ্গে সঙ্গে একটু মার্কেটিংও করে নিলাম। যেমন আমাদের কিছু ড্রাই ফ্রুট কেনার ছিল, সেগুলো কিনলাম, দুটো ফ্রাই প্যান নিলাম, আর সাথে নিলাম ম্যাগি, পেঁয়াজ, মানে কিছু সবজিও নিলাম সাথে। কারণ উপরে গিয়ে কোথায় পাবো কি পাবো না, তার জন্য কিছু আমরা এখানে মার্কেটিং করে নিলাম। আমরা এখন মানালির রাস্তায় আছি। মানালি এখন অনেক দূরে আছে, মোটামুটি 150 কিলোমিটার। তো রাস্তায় আমরা এখন লাঞ্চ করতে বসেছি। তো এগুলো হচ্ছে আপনার লাঞ্চে আমরা অর্ডার দিলাম, যেটা দিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে মটর পনির, একটা হচ্ছে মিক্স ভেজ। তো মটর পনির মিক্স ভেজ এসে গেছে, এরপর রুটি আসছে। হাঁড়িটাতে কতটা আছে মাল? হাঁড়িটাতে দেখুন, খুব সুন্দর সিস্টেম এখানকার হাঁড়িগুলো, ঠিক আছে। এতটাই দেখতে সুন্দর যে মাল কম ধরে। সাথে সাথে প্রথম টানেল আমাদের সামনে। देवभूमि हिमाचल में आपका हार्दिक स्वागत है। একদম টানেল নাম্বার 2। এইভাবে অনেক টানেল পাবো আশা করি, কতগুলো পাবো দেখা যাক। আমাদের আবারও তেল ভরার পারা। যখন তেল ভরছি, এখানে তেলের দাম হচ্ছে 94 টাকা 89 পয়সা। তো তেলের দাম এখানেও কম অবশ্যই। আর এটা দেখেও আমাদের একটু কেমন লাগে যে আমাদের এখানে 105 টাকায় তেল ভরি, আর এখানে তেলের দাম হচ্ছে 94 95। ঝাড়খণ্ডে ছিল মনে 98। বাকি ইউপিতে, হরিয়ানা সব জায়গাতে তেলের দাম কিন্তু সব এক। मलबा हो गया रे भाई। চললো মানালি 90 কিলোমিটার। ডবল এগুলো সব ভেঙে গেছে, সিঙ্গেল এগুলোতে এই অবস্থা। দিচ্ছে মালবা পড়ে আছে। 31 তারিখে এখানে যে বন্যাটা হয়েছিল, সেই বন্যার পর থেকে এরকম অবস্থা। তার আগে ঠিক ছিল। এই মনসুনে এই একটা অ্যাডভেঞ্চার বেশি হয়। রাস্তা অবস্থা নেই, রাস্তা ফেটে গেছে দেখলাম, কিন্তু রাস্তার উপর পুরো পাহাড় পড়ে আছে। কোনোরকম একটা কেটে দিয়ে একটা গাড়ি বেরোবার মতো করে দিচ্ছে। সন্ধ্যে হতে অ্যাডভেঞ্চার আছে পাহাড়।
এগুলোর জন্য ছুটে বারে ছুটে ছুটে আসি। টানেল নাম্বার 11 মানে 6 নাম্বার পর্যন্ত আমরা টানেল করেছিলাম। 6 নাম্বারের পর এটা 11, মানে মাঝের 5টা টানেল কিন্তু আমরা পাইনি। মানে পরপর 2টো টানেল, বাপরে ওইদিকে আলো ছিল না, সন্ধ্যা গেল। বাপরে বাপ, আরে অটল টানেলটা ঢুকলে কি হবে? Wow. আমার ক্যামেরা মনে হয় না এগুলো ক্যাচ করতে পারছে। ও হোয়াট এ বিউটি, সেই লেভেলের বিউটি। এখন আমরা কুলুতে চা খাচ্ছি এখন বসে বসে। ওই মান্ডি পর্যন্ত খুব ভালো এসেছিলাম, মান্ডির পর থেকে কুলু পর্যন্ত আসতে একটু অনেক বেশি সময় লেগে গেল, কারণ রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, পুরো সিঙ্গেল হয়ে গেছে, প্লাস পুরো রাস্তাটা ভেঙে গেছে, যেহেতু বৃষ্টিতে 31 তারিখে যে বৃষ্টিটা হয়েছে এখানে, বন্যাটা যেটা হয়েছে সেটা পরে পুরো ভেঙে গেছে। তো একটা রাস্তা খোলা আছে সব দিকে, কিন্তু রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। তখন কুলুতে চলে এসেছি আমরা। এবার মানালি যেতে যেটুকু সময় লাগবে, মানালি এখান থেকে যেটা আমাদের হোটেল আছে সেটা 60 কিলোমিটার, মানে 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। 1 ঘন্টা 20 মিনিটে আমরা পৌঁছে যাওয়ার কথা, যদি ঠিকঠাকভাবে যেতে পারি। বাকি তো অন্য সময় আসছি, মনসুনে আসা আরেকটা বেশি অ্যাডভেঞ্চার কি না, এই সময় রাস্তা ভাঙা আছে, গাছগুলো সবুজ হয়ে আছে, ঠিক আছে, সেটাও জন্য একদিকে অ্যাডভেঞ্চার বেশি লাগছে। যাই হোক, দেখা যাচ্ছে, রিস্ক আছে, তো দেখায় মানালি পর্যন্ত যাই, যাওয়ার কথা। সামান্য একটু প্রবলেম হয়ে গেছে, বুঝে এটা আবার 3 কিলোমিটার ঘুরে এলাম, হেডলাইট কেটে গেছে, হেডলাইট জ্বলছে না, ব্যাক করলাম, ফোন করেছিল বলে, জানি না কোথায় দাঁড়িয়ে আছে, কতটা দূরে আছে। কিছু দেখতেই তো পাচ্ছি না। ফিউজ এখানে, ফিউজগুলো দেখলে এখানে এগুলো, হ্যাঁ তাহলে চ মিডিলে, তো চ ওখানে গিয়ে দেখবো, গিয়ে দেখবো। তুই মিডিলে থাকবি, আমি পেছনে থাকবো, আমার লাইটটা বেশি আছে তো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পর একদম লাইন দিয়ে যাবো। মানালি পৌঁছে গেছি। প্রবলেম হয়ে গেছিলো রাস্তায়, আমাদের রাস্তায় প্রবলেম বলতে কি ছিল না, জাস্ট কুলু পেরিয়েই রাজু লাইটটা গেছিল কেটে, রাজু লাইটটা কেটে গেছে না কি জানি না, মানে যাই হোক হেডলাইটটা জ্বলছিল না। তো যাই হোক আমরা বেরিয়ে চলে এসেছিলাম, আবার রাজু ফোন করাতে, তারপর ফোন করাতে আবার রিটার্ন ব্যাক করলাম, ব্যাক করে গিয়ে দেখছি রাজু লাইট জ্বলে না। তো যাই হোক, সে রাজুকে করিডর করে, মানে আমি আগে আর সৈকতদার পেছনে করে রাজুকে তো তুলে নিয়ে মানালি পৌঁছালাম। তুলেই যাই হোক 10টা 20-তে আমরা মানালি পৌঁছে গেছি, আমাদের 15-10টায় পৌঁছে যাওয়ার কথা ছিল। তো
তো এখন রাজু ব্যস্ত আছে রান্নাতে ম্যাগি করছে। অ্যাকচুয়ালি আমরা আর বাইরে যাইনি। আর হোটেলটার কথা বলি, হোটেলটা আমার বস, হোটেলটা আগে থেকে আসার ফলে বস কাকা যাই বলো, তো হোটেল করে রেখেছে। হোটেলটাও দারুণ। রাজু কি বানাচ্ছিস? ম্যাগি সাথে 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 আমরা আলু, সাথে আলু, এখন ম্যাগি আলু আছে, টমেটো আছে, লঙ্কা আছে। ম্যাগি মেকিং চলছে। সৈকতদা এবং রাজু এরা দুজন মিলে বানাচ্ছে, সাপোর্টে প্রশান্ত আছে। হ্যাঁ ঠিক আছে। তো শুধু ওইটার না সেবা, চোখ আর পা যদিন আছে ভাই ঘুরে নাও, নাহলে এই চলে গেলে আর ওইটা চলে গেলে টাকা আসবে, টাকা যাবে, সময় আসবে, সময় যাবে। আজ ভালো লাগছে না যাবো না, কাল ভালো লাগছে না যাবো না, এটা লেগে থাকবে আর লেগে থাকবে। বেরিয়ে যাও, মোট কথা হলো বেরিয়ে যাও, কোনো রকম চোখ কান বুঝে বেরিয়ে যাও, চুপচাপ ফ্যামিলিকে ঠিক রাখো, ফ্যামিলিকে দায়িত্ব নাও, সব কিছু ঠিক আছে। জীবনের সমস্যা আছে, পরিষ্কার কথা। দেখো জন্ম একবার পেয়েছো, সমস্যা ছাড়া জীবন হয় না। চুপচাপ বেরিয়ে যাও, এমন কোনো খরচা নেই, এমন কোনো খরচা নেই। সৈকতদা এই যে ঘুরতে আসাটা, তোমার তো ধরো আমার থেকে মানে 10-12 বছরের বড়, তুমি ধরো এই যে ঘুরতে আসছো, তোমার একটা ফিল বলো যে এই যে ঘুরতে আসছো, ঘরে ধরো মা বাবা, বুড়ো মা বাবা, জীবন আমাদের একটাই, ঠিক আছে তো? এবার বাবাও থাকবে, মাও থাকবে, সবকটাকেই দেখতে হবে, সবাইকেই দেখতে হবে, বউও থাকবে, ফ্যামিলি থাকবে, সবাইকেই দেখতে হবে, কিন্তু নিজেকেও একটু দেখতে হবে। আমি যে জীবনটা উপভোগ করবো, সেই আমার যে অ্যাচিভমেন্ট, আমার যে ফিল, সেটা আমাকে করতেই হবে, তবে সবাইকে রেখে করতে হবে। তাতে আমার যেমন একটা হবি ঘোরা, বাইক নিয়ে ঘোরা হোক বা এমনি ঘোরা হোক, সেটা আমাকে করতেই হবে, সবাইকে মেনটেন করে করতে হবে, কিন্তু করতে হবে। পেছনে থাকলে পেছনে টান সারা জীবন থেকে যাবে। যতদিন থাকবো, জীবিত থাকবো, প্রবলেম থাকবে, পেছনে টান থাকবে, কিন্তু তবুও এর মাঝখানেও করে নিতে হবে, না করলে ওই পেছনেই থেকে যেতে হবে। পা চোখ যদি চলে যায় তাহলে কেউ নিয়ে আসবে না তোমাকে, এত সুন্দর জায়গা। তোমার হবির জন্য তোমাকেই লড়তে হবে, আর কেউ তোমাকে ইয়ে করবে না, সবাই তোমাকে বাধা দেবে, কিন্তু লড়ে গিয়ে তোমাকেই করতে হবে। যে বিয়ের পর ঘোরাঘুরি হবে না, কিন্তু তোমাদেরকে দেখে যে আমার মন হচ্ছে বিয়ের পরে আরো বেশি ঘুরবো। আমি যা মনে করি যে আমার এই টাইমটা চলে গেলে আমি পাবো না ফিরে। এই যে আজকে ঘুরতে এসেছি, তো এটা হলো বাস্তব। সবারই হয়তো প্রশান্ত একমাত্র আছে যারা মানে ব্যাচেলার আছে, কোনো ব্যাচেলার আছে। বাকি রাজু, সৈকতদা, আমাদের ওইদিকে গেলে তাপসদা, সবাই বিবাহিত। এবং আজকে মানালিতে পৌঁছে গেছিলাম, বললাম সবাই বললো নিজে নিজে মোটামুটি